বিয়ে বা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছু পাওয়ার নেই, এই ভাবনা বন্ধ করুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকে। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উঁকি দেয়, চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না ঠিকই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা মিলেমিশে চেহারাতে যে দৃঢ়তার ছাপ আসে, চোখে মুখে ব্যক্তিত্বের যে ছায়া দেখা যায়, মেয়েদের তাতেই বেশি ফেথফুল লাগে। উচ্ছ্বাসের বয়সের সৌন্দর্যের চেয়ে ধীর স্থির বুদ্ধিদীপ্ত চোখ মুখ, কর্মক্লান্ত চেহারা, দায়িত্ব কর্তব্যে মলিন হওয়া হাতটার সৌন্দর্য একটু অন্যরকম হয়। কারণ মেয়েরা তখন নারী হয়ে ওঠে। আমাকে কে আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাবটা এবার বাদ দিন। মাসে দু একদিন শখের নেল পালিশ পরুন, ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিকটা লাগান, মাঝে মাঝে পার্লার ট্রিটমেন্ট করুন, অবশ্যই আপনার সাধ্যের মধ্যে। দিন শেষে কালি পড়া চোখটাতে হালকা করে কাজল দিন, আলগা খোপা করুন। অকেশন ছাড়াও এক আধ দিন পাট ভাঙা শাড়িটা পরুন না, ক্ষতি কি? অত হিসেব করে কি জীবন হয়? সদ্য স্নান সেরে উঠে খোলা চুলে আয়নার সামনে কতদিন দাঁড়াননি বলুন তো? একটু দাঁড়িয়ে নিজেকে দেখুন। এক কাপ চা হাতে ব্যালকনিতে বা বারান্দাতে নিশ্চিন্তে বসুন, গাছ দেখুন, পাখি দেখুন, আকাশ বাতাস দেখুন। রান্নাঘরে যা সবজি থাকে তাই দিয়ে একটু রূপচর্চা করুন, বেশ লাগবে। অবসর সময়ে সিনেমা দেখুন, বাগান করুন, হাতের কিছু কাজ করুন। প্রফেশনালি হয়তো কিছু করার আপনার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি, আজই শুরু করে দিন, দেখবেন কনফিডেন্স ফিরে পাচ্ছেন। সব সময় স্বামী ছেলে মেয়েদের পছন্দের রান্না না করে সপ্তাহে অন্তত একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন। বিকেলে এক্সট্রা কাজ বাদ দিয়ে কাছে পিঠে একটু হেঁটে আসুন, একাই যান, একাই সই। বাজারের সবজি বা মাছ এইগুলো না কিনে একটু আইসক্রিম খান, একটুখানি পাপড়ি চাট খেতে যান, আগের মতো টক ঝাল দিয়ে ফুচকা খাওয়ার আনন্দ নিন। দেখবেন মনের কত অবসাদ, কত চোখের জল গলে কখন বেরিয়ে গেছে। বাজার করা টাকা থেকে জমানো 2-5 টাকা বা স্বামীদের দেওয়া সামান্য হাত খরচটা মাঝে মধ্যে অসময়ের কাজে লাগবে বলে একটা ভাঁড়ে না জমিয়ে একটু খরচা করুন। একটা ছোট টিপের পাতা, একটা কাজল, একটা ছোট্ট ক্লিপ, একটা ছোট্ট একটা লিপস্টিক মেয়েদের কত খুশি দিতে পারে বলুন তো? এইটুকু তো জীবন, আফসোস করে কাটিয়ে দিলে বাঁচবেন কি করে? নিজের ভালো লাগাগুলোকে একটু গুরুত্ব দিন। জীবনের প্রত্যেকটা ধাপের একটা আলাদা সৌন্দর্য আছে। কি পেলাম না সে ভাবনা দূরে সরিয়ে রেখে যতটুকু পেয়েছেন তার আস্বাদ পুরোটা নেওয়ার চেষ্টা করুন, দেখবেন ভালো লাগছে, অদ্ভুত একটা শান্তি পাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে নিজের জন্য একটু সময় রাখুন, দেখবেন সংসারের বোঝাটা অল্প হলেও পিঠ থেকে নেমে গেছে। শ্রান্ত ক্লান্ত মনে কোনো কাজ ভালো হয় না, তাই ফ্রেশ হওয়া খুব জরুরি। হোম মেকারদের দায়িত্ব সব থেকে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন।
একটা গাছকে যদি নিয়মিত জল দেন, সার দেন, সে ভালো ফল দেবেই। তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, তবেই আপনি বাকি সকলকে ভালো রাখতে পারবেন। আয়নায় নিজেকে সুন্দর করে দেখার তৃপ্তিই আলাদা। আর সবসময় অন্যের জন্যে নয়, কখনো কখনো নিজের জন্য নিজেকে ভালো রাখতে হয়, তাই না? কলমে পার্বতী মোদক, কণ্ঠে আমি জয়শ্রী।